রবিবার সকাল 10টায় মালঞ্চ বাজার থেকে সোজা সরবেরিয়া হয়ে সন্দেশখালীর দিকে না গিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে বসিরহাট যাওয়ার রাস্তা ধরেন বাম যুব নেতৃত্ব এবং কর্মীরা। এর মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতান দাশগুপ্ত চৈতল বড় মসজিদ থেকে বয়রামারি বাজার হয়ে ন্যাজাট ফেরিঘাটে পৌঁছান। একে একে সেখানে জড়ো হন জন 50 ডিওয়াইএফআই কর্মী। এদিন আগে থেকেই সেখানে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। 11:15টায় সেই বেষ্টনী এবং গার্ডরেল ধাক্কা মেরে ফেলে দিয়ে ফেরিঘাটে ঢুকে পড়েন বাম কর্মী এবং নেতারা। কিন্তু সেখানে গিয়ে দেখেন ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। এরপরেই পুলিশের ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। পার্টি অফিসে গিয়ে রাখবে, যতক্ষণ না মন ভরবে ছাড়বে না। আরে কোন রাজত্বে থাকছে? পুলিশের কাছে খবর নেই, পারছে না ধরতে। ওই পার্টি অফিসটা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? গোটা রাজ্যে আর কোথায় কোথায় সন্দেশখালী আছে? কাদের জমি লুট করার জন্য বাইরে এই ভয়ের পরিবেশ? কাদের 100 দিনের কাজের টাকা লুট করার জন্য বাইরে এই ভয়ের পরিবেশ? কেন এলাকাকে পুরুষ শূন্য করে মেয়েদের উপরে এই নারকীয় অত্যাচার করছে? জানে না পুলিশ, জানে না ভিডিও? আর আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা জানতেন না? সন্দেশখালী যাননি আপনারা কোনোদিন শাহজাহানের কোনো প্রোগ্রামে? ফুটবল টুর্নামেন্ট থেকে ক্রিকেট টুর্নামেন্ট, কম্বল বিলি থেকে শুরু করে প্রশাসনিক মিটিং এ, সেখানকার কোনো মিটিং এ, ভাষণে যাননি আপনারা? জানতেন না আপনারা? কেন জানেন না? মিডিয়ার কাছ থেকে কি আশা করতে পারি আমরা? প্রায় ঘন্টা দুয়েক তর্কাতর্কি চলে। শেষ পর্যন্ত এ ব্যাপারে মিছিল শুরু করেন মীনাক্ষীরা। সেই মিছিলও আকড়াঘাটে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই সভা করেন বাম নেতা কর্মীরা। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।